বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই ভিডিওতে আমরা সলভ করব এক্সাম্পল 8.7, যেটাকে হয়েছিল মিস্টার হায়ার্স বুক 8th এডিশন, এবং এই সার্কিটটা ছিল প্রাইমারিলি রিলেটেড টু আরএল সার্কিট, ফোর্সড আরএল সার্কিট, অথবা এটাকে বলা হয় ড্রিভেন আরএল সার্কিট, অথবা এটাকে বলা হয় স্টেপ রেসপন্স অফ অ্যান আরএল সার্কিট। তো প্রথমে ড্রিভেন আরএল সার্কিট কি ছিল সেটা দেখে নেব। এই সুইচটা দেখেন, সুইচটা প্রথমে ওপেন ছিল। যখন এই সুইচটা ক্লোজ হবে তখন এটার মধ্যে এই ভোল্টেজ সোর্স ইনকর্পোরেট হয়ে যাবে, যেটাকে এটার মধ্যে কারেন্ট ফোর্স করবে, কারেন্ট টু ফ্লো। সেই জন্য এটাকে বলা হয় ফোর্সড রেসপন্স অথবা ড্রিভেন আরএল সার্কিট, অথবা যেমন আমি বলি স্টেপ রেসপন্স। যখন আমরা সাডেনলি এটাকে কানেক্ট করব তখন একটা স্টেপ ইনপুট এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। বেসিক কনসেপ্ট কি ছিল এখানে? এখানে দেখেন এটাকে আমরা ইন টার্মস অফ ইউটি লিখতে পারি। সুইচটা যখন ক্লোজ হবে তখন ভিটি অ্যাপ্লাই হবে। ইউটির মানে হয় ফ্রম জিরো 1 ভোল্টেজ অ্যাপ্লাই হবে, এবং এর প্রথমে এটা 0 ভোল্টেজ হবে। তো যখন আমরা ইউটি লিখে নিব তার মানে হলো এই ভোল্টেজটা 0 হবে ফর টি লেস দেন 0, এবং এই ভোল্টেজটা V0 ইন্টু 1 হয়ে যাবে ফর টি গ্রেটার দেন 0। এই দুটা কনভেনশন ইউজ হয়। এটাকেও লিখতে পারেন, এটাকেও, এই সার্কিটটাকেও ইউজ করতে পারেন। ওকে, লিটল বিট কনসেপ্ট আমি আলেকজান্ডারের বই থেকে এই কনসেপ্টটা নিয়েছি। আলেকজান্ডার এটাকে এই সার্কিটের মধ্যে কারেন্টটাকে দুই ভাগে ডিভাইড করেছে। একটাকে বলা হয় ট্রানজিয়েন্ট এবং দ্বিতীয়টাকে বলা হয় স্টেডি স্টেট। তো এখান থেকে দেখেন জিরোর প্রথমে এটা ছিল স্টেডি স্টেট, কিন্তু আমরা এই পয়েন্টটা দেখেছি জিরোর পরে এটা গ্র্যাজুয়ালি ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর গ্র্যাজুয়ালি চার্জ হবে। তো এটাকে বলি আমরা ট্রানজিয়েন্ট পিরিয়ড। এই ট্রানজিয়েন্ট পিরিয়ডটাকে কারেন্টটাকে লিখবো আমরা আইটি। তারপরে যখন এটা স্ট্রেট লাইন হয়ে যাবে, স্টেডি স্টেট হয়ে যাবে, তখন এটাকে আমরা বলবো আইএসএস অথবা আই ইনফিনিটি। ওকে, ট্রানজিয়েন্ট কারেন্টটাকে আমরা এই ফর্মুলার ইউজ করে লিখতে পারি এ সাম কনস্ট্যান্ট ই রেজ টু দি পাওয়ার মাইনাস টি ওভার ট। এটা জেনারেলাইজড ফর্মুলা ছিল, এটার মধ্যে আমাদেরকে ভ্যালু অফ এ পতা করতে হবে, এবং ট ছিল এল ওভার আর ফর আর এল সার্কিট। আইএসএস কি হবে? যখন এটা ইনফিনিটি হয়ে যাবে, স্টেডি স্টেট হয়ে যাবে, তখন ইন্ডাক্টরটাকে আমরা মনে করবো এটা শর্ট হয়ে গেছে, এবং এটার মধ্যে কারেন্ট হবে ভি ডিভাইডেড বাই আর অথবা ভিএস ডিভাইডেড বাই আর। এখন টোটাল কারেন্ট পতা করার জন্য আমরা এই দুটাকে অ্যাড করে নিব, তো আমাদের এই সার্কিটটা আসবে। এখানে এই ভ্যালুটা ছিল ফর এ ভ্যালুটা যখন আপনারা ক্যালকুলেট করবেন, বইতে গিভেন ছিল কেমন করে ক্যালকুলেট করেছিল, তখন এই ভ্যালুটা আসবে। এবং এটাকে ফার্দার আমরা এটাকে লিখতে পারি আই ইনফিনিটি ভি এস ওভার আর। অ্যাট ইনফিনিটি এটা শর্ট হয়ে গেছে, তখন আমরা ভি ওভার আর। এটা হলো আই ইনফিনিটি, এটা হয়েছিল আই জিরো, এগেন আই ইনফিনিটি ই রেজ টু দি পাওয়ার মাইনাস টি ওভার ট। মিস্টার হায়াট সিমিলার টেকনিক ফলো করছে, কিন্তু স্লাইটলি ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়েছে। এখানে এই টোটাল কারেন্টটা লিখেছে, কিন্তু যখন আপনারা এটার সঙ্গে কম্পেয়ার করবেন তখন আই জিরো এখানে মেশিন ছিল। নোটের মধ্যে এটা নোট করেছে that the derivation assumes that I0 is equal to 0. So this is very confusing. আমরা অ্যাকচুয়ালি এটা জেনারেল ইকুয়েশন যেটাকে সামারিতে গিভেন ছিল এই চ্যাপ্টারের, সেটাকে আমরা ইউজ করব ফর ড্রিভেন আরএল সার্কিট। এবং সেটা কি ছিল? এনি ফাংশন এফ টি, এফ কারেন্ট হতে পারে অথবা ভোল্টেজ, এফ ইনফিনিটি, এফ জিরো প্লাস, অ্যান্ড এফ ইনফিনিটি ই রেজ টু দি পাওয়ার মাইনাস টি। এখানে দুইটা কম্পেয়ার করবেন, যখন এফ এর জায়গাতে কেবলমাত্র আই লিখে দিয়েছি। সেই জন্য যখন আমরা ভোল্টেজ ক্যালকুলেট করব তখন এফ এর জায়গাতে আমরা ভি লিখে নেব। তো এই ফর্মুলাটাই আমরা ইউজ করব টু সলভ দিস কোয়েশ্চেন। ওকে, ফর দি সার্কিট ফাইন্ড আইটি for t is equal to infinity, t is equal to minus 0, t is equal to plus 0 and 100 microsecond after the source changes value. এটা very important point, এই পয়েন্টটাকে মনে
রাখতে হবে। ওকে, সো সোর্স এখানে চেঞ্জ কোথায় হচ্ছে দেখেন, টি ইজ ইকুয়াল টু 3 তে টি মাইনাস 3 এটাকে আমরা লিখে নেব বরাবর 0। এখান থেকে আমরা টি পয়েন্টটা পতা করে নেব যেটা বরাবর হবে 3। তো এটা ছিল চেঞ্জ পয়েন্ট। তো 0 জায়গাতে এখন আমাদের চেঞ্জ পয়েন্টটা হয়ে গেল 3। তো আমরা এই টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি অথবা এই ভ্যালুগুলোকে আমরা এই মতে লিখতে পারি। ওকে, এই সার্কিটটাকে সুইচের সঙ্গে রিপ্রেজেন্ট করেছে। এট টি ইজ ইকুয়াল টু 3 এটাকে বন্ধ করা হয়, এবং এগেইন এখানে যে চেঞ্জ হয়েছে সাডেন, সেটা এখন ইনস্টেড অফ 0 এট টি ইজ ইকুয়াল টু 3 থেকে ট্রানজিয়েন্ট পয়েন্ট শুরু হয়েছিল। ওকে, সেই কোশ্চেনটাকে আমরা এই ধরনের লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু ইনফিনিটির জায়গাতে আমরা লিখে নিব টি মাইনাস 3 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, বিকজ আমাদের চেঞ্জ এখানে হয়েছে। এটা বলেছিল আফটার দি সোর্স চেঞ্জেস, তো চেঞ্জ হয়েছিল এট টি মাইনাস 3। তো আমরা লিখতে পারি টি মাইনাস 3 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এবং টি মাইনাস 3 ইজ ইকুয়াল টু -3 দেন +3 এন্ড 100। ওকে, এখন প্রথম কোশ্চেনটা আইদার আমরা এটা লিখে নেব টি মাইনাস 3 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, অথবা আমরা লিখে নেব টি বরাবর হয় ইনফিনিটি ফর অল টি গ্রেটার দেন 3। তার মানে আমরা এখানে আসি, যখন আমরা বলি টি ইনফিনিটি তখন আমরা অ্যাকচুয়ালি এই পয়েন্টে আসি, স্টেডি স্টেট কন্ডিশনে আমরা দেখেছি এটাকে। এবং যখন স্টেডি স্টেট হবে তখন ইন্ডাক্টরটা শর্ট হয়ে যাবে, যেমন কি এখানে আমরা শো করেছি। তো যখন ইন্ডাক্টরটা বিহেভ করবে এজ এ শর্ট সার্কিট, তখন এটার মধ্যে কারেন্ট কি হবে, দিস ভোল্টেজ ডিভাইডেড বাই দিস রেজিস্ট্যান্স, সো 12 ডিভাইডেড বাই 1000 বরাবর হয়ে গেল 12 মিলি অ্যাম্পিয়ার। তো এটা হয়ে গেল আমাদের প্রথম কোশ্চেনটা, আই ইনফিনিটি পতা করে নিয়েছে। তারপরে টি মাইনাস 3-তে এগেইন আমরা এখানে আছি এখন, 3 প্রথমে ভেরি নিয়ার টু 3 কিন্তু লিটল আর্লি। এই পয়েন্টটাকে আমরা বলবো 3 মাইনাস। 3 মাইনাসের ভোল্টেজটা কি হয়েছিল এখানে দেখেন 0 হবে, বিকজ এই ইউটি ইজ 0। So for t less than 3, ut minus 3 is 0. তো আমাদের সার্কিটে যে কোশ্চেনটা এইটা দিয়েছিল 12 ut minus 3, ut 0 হয়ে গেল, তার মানে হয়ে গেল ভোল্টেজ 0। যখন ভোল্টেজ 0 হবে তখন এই সার্কিটে কারেন্ট 0 হয়ে যাবে। সো আমরা এখান থেকে লিখতে পারি i3 minus is equal to 0। তারপরে i3 plus, এগেইন আমরা এখন লিটল আফটার 3 এই পয়েন্টে আসি। একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে, দ্যাট ইন্ডাক্টর কারেন্ট ডাজ নট চেঞ্জ ইনস্ট্যান্টেনিয়াসলি। The inductor current cannot change instantaneously. যখন আমরা সুইচ অন করে দিয়েছি তখন যে কারেন্টটা ছিল প্রথমে সেই কারেন্টটাই এখানে থাকবে। তার মানে হয় দ্যাট i3 মাইনাস ভ্যালুটা, যে ভ্যালুটা ছিল সেটাই হয়ে যাবে i3 প্লাসতে। তো i3 প্লাস বরাবর হবে i3 মাইনাস, এবং i3 মাইনাস অ্যাকচুয়ালি 0 ছিল, সো i3 প্লাস 0 হয়ে যাবে। ওকে, এখন 4 পার্ট বলেছিল টু ফাইন্ড আইটি ফর টি ইজ ইকুয়াল টু 100 মাইক্রোসেকেন্ড অ্যান্ড টি গ্রেটার দেন ইকুয়াল টু 3। এখন এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। অ্যাকচুয়ালি আমরা এই ডায়াগ্রামে আমরা এই পয়েন্টে আছি, আফটার 3 বাই 100 মাইক্রোসেকেন্ড, এবং এখানে কি ভ্যালু হবে সেটাই পতা করতে হবে। At any time t, we have to take help of the general equation. এখন it পতা করার জন্য সর্বপ্রথম আমরা এই জেনারেল ইকুয়েশনটা লিখে নিব। তার মানে হয় it হয়ে গেল i ইনফিনিটি i0 প্লাস মাইনাস i ইনফিনিটি e রেজ টু দি পাওয়ার t ওভার τ, এবং এই i0 আমাদের কেসে কি হবে, i0 প্লাস অথবা i0, এটা হয়ে যাবে i3। তো এটাকে i0 প্লাসটাকে রিপ্লেস করে দিব বাই i3, i3 প্লাস হয়ে গেল,
এবং আইটিটাকেও আমরা রিপ্লেস করব বাই টি মাইনাস 3. তো for which t is shifted by 3. এখানে ছিল by t minus 3 ut minus 3. তো আমরা এই it জায়গাতে লিখে নেব i t minus 3 এবং এই টিটাকেও আমরা রিপ্লেস করে দিব বাই t minus 3. ট কি ছিল l ওভার r, যখন আমরা ডিভাইড করব তখন r উপরে চলে যাবে, ডিভাইডেড বাই l হয়ে যাবে। তো এইটা ইকুয়েশনটা আমরা সলভ করব। এই দুটো ভ্যালু আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, i ইনফিনিটি এবং i3, সেই ভ্যালুটাকে পুট করে দেব 12, এটা 0 12 e raised to the power r ছিল 1 কিলো 1000 হয়ে গেল, t minus 3 এবং l ছিল 50 হেনরি। এটাকে ফার্দার সলভ করে আমাদের এই ইকুয়েশনটা হয়ে গেল জেনারেল ইকুয়েশন। এখন এখানে আমরা t ভ্যালুটা ইউজ করব টু ফাইন্ড দিস। t is equal to 100 মাইক্রোসেকেন্ডের মানই হয় 40 গ্রেটার দেন 0, এটা হয়ে যাবে t is equal to 300 plus 100 মাইক্রোসেকেন্ড বরাবর হবে 3 minus 0.0001 সেকেন্ড। এই ভ্যালুটা আমরা এখানে আমরা পুট করে সলভ করে নিব। এটা পুট করে এবং সলভ করে আমাদের আনসার হবে 10.376 মিলিঅ্যাম্পিয়ার। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু কমেন্টস। ধন্যবাদ।